প্রেম করবে আর একটাকে বিয়ে করবে, মানে চাকরিওয়ালা কাকুকে বিয়ে করবে নাকি? এই এই কি মেয়েদের এটা অভ্যাস না? হ্যাঁ, মানে স্কুল থেকে প্রেম শুরু হবে, কলেজে গিয়েও প্রেম হবে, লাস্টে যখন বাবা মার চোখে একটু ধরা পড়বে বলবে বাবা তুমি যেখানে বিয়ে দিবে সেখানেই করব, তখন চাকরিওয়ালা কাকুর সঙ্গে বিয়ে করছে। কি দেখো, ছোটবেলায় বাবা মা অনেক কষ্ট করে বড় করেছে। হ্যাঁ, প্রেম করতে কি বাবা মা বলেছিল? প্রেম করতে কি বাবা মা বলেছিল? আরে প্রেম করতে তুমি বলেছিলে। আমি বলেছিলাম? হ্যাঁ, লাইন মারছিল কে? পটানি মারছিল কে? তুমি না পটালে আমি থরি পটি। আসলে যখন আমি প্রেম করি কিনা আমার মানি ব্যাগটা উচ্চা ছিল, টাকাতে ভর্তি ছিল, ঠিক আছে, তখন মেয়েরা সুযোগ বুঝে ঝোঁক বুঝে কোপ মারলো। যখন আমার মানি ব্যাগ নিচ্চা হয়ে গেল, মানে ফাঁকা হয়ে গেল, তখন তুই কে আর আমি কে? কি মেয়েদের এটা অভ্যাস। এই যে শোনো, ঠোঁটের যে লিপস্টিক লাগিয়ে ঘুরে বেড়ায় ওটা কার জন্য? ছেলেরা যদি দেখে, ছেলেদেরকে একটু দেখানো হবে, তাই না? এই মেলার মধ্যে কত মেয়েরা আসছে, ঠোঁটে লিপস্টিক, দামি দামি শ্যাম্পু, ও মাইরি, দেখলেই পাগল হয়ে যাবে জানো। হ্যাঁ, কি আমরা ঠোঁটে লাগাই ছেলেদেরকে দেখার জন্য? হ্যাঁ, খবরদার না, খবরদার না। ঠিক আছে? মুখ সামলে কথা বলবে কিন্তু। হ্যালো, কোথায় আছো? সব কিছু এই শোনো শোনো শোনো, একটা মেয়ে আমাদের পাড়ায় গান হচ্ছিল, তো বাবা মা গেছে মেলা দেখতে, এবার ওর বন্ধুকে ফোন লাগিয়েছে, হ্যালো কোথায় আছো, তাড়াতাড়ি এসো, বাড়ি ফাঁকাই আছে। কি হয় না এই জায়গাতে? হয় না? হয়। কত মেয়ে প্রেম করছে, ঝরে যাবো। খবরদার বলবে না, এই জায়গায় হয় না কিন্তু সেটা। খুব ভালো, সেটা তোমাদের দেশে হয়। খুব ভালো। তোমাদের দেশে ছেলে মেয়েরা মানে বরজাত হয়, ঠিক আছে? এখানকার সব ছেলে মেয়েরা টিভিতে দেখছি কত রকম ধরা পড়ছে। কি দেখছেন না দাদারা? এই যে তুমি এখানকার খবর শুনছো? হ্যাঁ, না এই জায়গার খবর শুনিনি। তাহলে আবার বলছো কিসের জন্য? টিভিতে দেখেছি। সব কিছু নিয়ে কথা বলবে, লিপস্টিক নিয়ে কথা বলবে না। মেয়েদের এখন অহংকার বেড়ে গেছে, ওরা লক্ষ্মী ভান্ডার পায় না, ঠিক আছে? তোমার লক্ষ্মীর ভান্ডার, তার মানে দেখো লিপস্টিক পরি বলেও এটা হিংসে হয়, জ্বালা হয়। চিন্তা করবেন না লক্ষ্মীর দাদারা, ভান্ডার পায় বলেও হিংসে হয়। আপনাদের জন্য আমি আছি। আর কিছুদিন পরে এবার নারায়ণ ভান্ডার আসবে, ওরা 500 করে পায়, আমরা 1000 টাকা মাস পাবো। কি নারায়ণ ভান্ডার? লক্ষ্মীর সঙ্গে তো নারায়ণ থাকে, কি থাকে না? হ্যাঁ। তোমরা ছেলে মানুষ কিসের জন্য? সরকারি মানে সরকারের ভিক্ষে নেওয়ার জন্য? ছেলেদের আমরা মেয়ে মানুষ কোথাও কাজে বেরোতে পারি না, ঘরের কাজে সব সময় ব্যস্ত থাকি। তোমাদের ছেলে পেলেদের মানুষ করি, খাওয়াই পড়াই, নানা রকম সেবা যত্নে ব্যস্ত। তাই সরকার আমাদেরকে অনেকটা মানে ইমোশনাল ভাবে আমাদেরকে টাকাটা দিচ্ছে। ছেলেদের এত দাম যে মেয়ের বাবারা লাখ লাখ টাকাতে কিনে নিচ্ছে। কি কিনছে না দাদা? চাকরিওয়ালা 10 লাখ। এইবার বুঝবে, এইবার বুঝবে কি বুঝবো মেয়েদের কত দাম। কারণ সব এখন দেখছি কি সব নার্সিং হোমেই ব্যাটাই হচ্ছে, মেয়ের সংখ্যা খুব কম। এবার বুঝবে মেয়েদের দাম কত। ডবল ডবল নেব, কি আছে ডবল ডবল। ও মায়েরা সঙ্গে আছো তো? আছো? আমি জানি এখানকার মায়েদের সব কোমর টাইট। একটু চিৎকার করতে বলো তো তোমার মায়েদেরকে, দেখি কেমন পারে। বলবো না, একটু বলো না। বলবো না। পারবে না তোমার মায়েরা চিৎকার? কেন তোমাদের মতো অসভ্য চিৎকার করব? তোমার মায়েরা চেঁচাতেই পারবে না, গলা বসে গেছে। খামাখা চিৎকার করব। এই যে হ্যাঁ, এরকম চেঁচাতে হ্যাঁ। অপমান, এত অপমান করছে, কিচ্ছু বলবেন না? একটু বলেই দেখো না চিৎকার করতে। এখন সবাই মিলে একসঙ্গে, ঠিক আছে? ছেলেরা না, ছেলেরা চিৎকার করে। হাতে তালি দিয়ে কিন্তু চিৎকার করতে হবে। সবাই একসঙ্গে মায়েরা। মনে হচ্ছে ওই যে এটা হয়নি, এটা লজ্জা পেয়ে গেছে প্রথমে না। এই চুপ করো। ধান ফুটলে খই ফুটে না, ধান যখন দেখতাম গরম করে খই ফুটবে, ওরকম চাটার পাটা 2-1টা করে ভট্টারে জোরে চিৎকার করতে দেখি কেমন বল। কে জিতলো গো? দেখো তোমাদের শরীরে শক্তি বেশি, ওরকম একটু শক্তি করে বার করতে পারে। তোমাদের মতো তো আমরা না। তোমার মা তো আত্মশক্তি মহামায়া। কি তোমার মা তো নাকি অনেক শক্তি, কিন্তু বাবাদের থেকে কম।
কি যখন দেখবে বেকায়দা তখন মেয়েদের শক্তির সঙ্গেই পারবে না, না, ঠিক আগে আছে? আগে হচ্ছে বাবা, তারপরে মা। এই যে মেয়েরা এই যে তুমি- সর্বশক্তিমান। তুমি যে সিঁথিতে সিঁদুর পরেছো, এটা কে? তোমার মা দিয়েছে না আমার বাবা দিয়েছে, কোনটা? হ্যাঁ, কেন বাবা দেবে কেন? আমার স্বামী। স্বামীটা কে? তোমার মা? স্বামী। কি বাবা আর স্বামী এক হলো? তাহলে বাবাই তো বড় আগে। কেন তোমরা কি বাবাকে স্বামীকে বাবা বলো না? কেমন ঝগড়া শুরু করে দিল আমার তোমরা সঙ্গে, কি- আমার বিরক্ত লাগছে। এই যে এই সরে যাও, সরে যাও। এই যে মা, আপনারা স্বামীকে বাবা বলেন না? বলেন না? বলে এরকম অদ্ভুত কথা, দেখো বলে তো। স্বামীকে বাবা বলে। বলে 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 হ্যাঁ বলছে বলে। আমি বুঝিয়ে দিচ্ছি। ধরেন স্বামীর বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে বাপার বাড়িতে পাঠায়, ঠিক আছে? বউরা বাপের বাড়িতে পাঠায়, যখন অল্প অল্প করে ওটা মোটা একটা ক্যাশ জমে গেল, একটা সোনার নেকলেস তৈরি করে বলছে দেখো এটা আমার বাবা দিয়েছে। তাহলে স্বামীটাই তো হচ্ছে বাবা। আর কিছু বলবো কি দাদা, তাই তো? হ্যাঁ? তুমি একবারে এক পিঠের মধ্যে মার খাবা। কথার পাওনা দিশা, বাপকে বলো পিসা। কথার দিশা তোমার কথার জন্যই পাচ্ছি না। উঠবো কোন তুমি দিক দিয়ে? সব কি উল্টো পাল্টা কথা বলে, মানে কি মাথা গরম করে দিচ্ছ। এই যে তোমার নামার সুযোগ করে দিচ্ছি, ঠিক আছে? তুমি নেমে যাও, তোমার মায়ের তুমি ওইখানে বসো। না আমি বসবো না, চলে আসো। এবার কিছু নাচের গান হবে? ও মায়েরা একসঙ্গে তোমার মায়েদেরকে নাচতে বলো। বসে বসে, কারণ ওদের মধ্যে তো অসভ্য আমরা না। যাবি তো যা, আমি করব নাই মানা। কোথায়? তুই কেমন মিয়া বটে আছে রে জানা। কি তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা। কি কাজ? বলবো? বলো শুনি। তোমার এখানে বান্ধবী টান্ধবী আছে? হ্যাঁ আছে তো। তাহলে আমার সঙ্গে সেটিং করে দিও, ঠিক আছে? ও তোর বান্ধবীকে এত বড় সাহস, কিরকম ছেলে, জাত কিরকম বুঝে নিন। আমি থাকতে আমি যেতে চাইছি না, আমাকে জোর জবস্তি করে পাঠাচ্ছে। ঘরে কি যাবে। টিভি থাকতে হাতে মোবাইল নিতে নাই? বা কেমন ছেলে এবার বুঝে নি। বাড়িতে আমার যতই বউ থাকুক, বাইরে কি গার্লফ্রেন্ড রাখতে নাই? এই যে কি তাই তো? আমি থাকতে আমার বান্ধবীর দিকে নজর, কিন্তু বুঝতে হ্যাঁ, পারছেন তো? তোমরা কিন্তু সবাই সাবধান থেকো। ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা। হরি বলে কই আমার সঙ্গে ডেটিং করাই যা। তুমি আগে করেছো, আমি পরে বলবো। বলো। ও তুই যাবি তো যাই, আমি করবো না মানা। তুই ও যে কেমন ছেলে বটে আছে রে জানা। তবে যাবার সময় আমারও একটা কাজ করে যা। কি কাজ? ও তোর বন্ধুকে। কোন বন্ধু? হাত তুলো, বলো কোনটা লাগবে, বলো বলো, এখনই দিয়ে দিব। কি? আচ্ছা চুজ করা লাগবে, পরীক্ষা করা লাগবে তো। ও তোর বন্ধুকে আমার সঙ্গে সেটিং করা যায়, একটু বলে কো হে আমার সঙ্গে ডেটিং করাই যায়। যাবি তো যা, আমি করবো না মানা। তুই কেমন মিয়া বটে আছে রে জানা। যাবি তো যা, আমি করবো না মানা। তুই কেমন মিয়া বটে আছে রে জানা। তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা। ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা। বলে কই আমার সঙ্গে সেটিং করাই যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা। বলে কই আমার সঙ্গে সেটিং করাই যা। তুই যাবি তো যাই, আমি করবো না মানা। তুই কেমন ছেলে বটে
বরবাদ হয়ে যাব, তোর কারণে সারাক্ষণ মদ গাঁজা খাবো। ভালোবাসার রীতিনীতি আছে আমার শোনা, এমন কিছু করবি তো ছিল আমার জানা। তুই কি ভেবেছিলি বরবাদ হয়ে যাব, তোর কারণে সারাক্ষণ মদ গাঁজা খাবো। ভালোবাসার রীতিনীতি আছে আমার শোনা, এমন কিছু করবি তো ছিল আমার জানা। তবে যাওয়ার সময় আমার একটা কথা দিয়ে যা। কি কথা? ও তোর বান্ধবীকে, ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করে যা, বলে কই আমার সঙ্গে ডেটিং করে যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করে যা, বলে কই আমার সঙ্গে ডেটিং করে যা। দুদিনের ভালোবাসার কি দাম আছে, ছাড়ে গেলে দুঃখ পাবো ভাবলে তুই কিসে? দুঃখ একদম পাবো না। দুদিনের ভালোবাসার কি দাম আছে, ছাড়ে গেলে দুঃখ পাবো ভাবলে তুই কিসে? তোর মতন কতজন আশেপাশে, কি করে ভাবলি রে তুই যাবো রে ভুলে। তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা। তবে যাবার সময় উপাসকে তুই কথা দিয়ে যা। কি কথা? ও তোর বন্ধুকে, এইদিকে দেখো, এইদিকে অনেকগুলো বন্ধু আছে তোমার। কোনটা? তাকিয়ে দেখে হ্যাঁ সবটি যাবো, আমি যাবো, ঠিক যাও। আছে? ফোন ফোন নাম্বারটা দিয়ে দিও। হ্যাঁ দিয়ে দিব। ও একদম ফোন নাম্বার নিয়ে যাবো। হ্যাঁ ও তোর বন্ধুকে আমার সঙ্গে সেটিং করা যা, বলে কহে আমার সঙ্গে সেটিং করা যা। তোর বন্ধুকে আমার সঙ্গে সেটিং করা যা, বলে কহে আমার সঙ্গে সেটিং করা যা। তুই যাবি তো আমি করবো নাই মানা, তুই কেমন মিয়া বটে আছে রে জানা। যাবি তো যা আমি করবো নাই মানা, তুই কেমন মিয়া বটে আছে রে জানা। তবে যাওয়ার সময় আমার একটা কাজ করে যা। ও তোর বান্ধবীকে, ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, বলে কই আমার সঙ্গে ডেটিং করাই যা। ও তোর বন্ধুকে আমার সঙ্গে সেটিং করা যা, বলে কহে আমার সঙ্গে সেটিং করা যা। ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, বলে কই আমার সঙ্গে ডেটিং করাই যা। ও তোর বন্ধুকে আমার সঙ্গে সেটিং করা যা, বলে কহে আমার সঙ্গে সেটিং করা যা। ও তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, বলে কই আমার সঙ্গে ডেটিং করাই যা। ও তোর বন্ধুকে আমার সঙ্গে সেটিং করা যা, বলে কহে আমার সঙ্গে সেটিং করা যা। তোর বান্ধবীকে আমার সঙ্গে সেটিং করাই যা, বলে কই আমার সঙ্গে ডেটিং কর।